السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. صدق الله العلي العظيم. সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে কয়েক জায়গায় ইরশাদ করেন যে বান্দা তুমি বেশি বেশি আমাকে স্মরণ করো। অর্থাৎ আল্লাহ তাআলা নিজে তার বান্দাদেরকে আদেশ করতেছেন তোমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো, অর্থাৎ আল্লাহ তাআলার নামের জিকির করো। আর জিকির মানি হইতেছে স্মরণ করা। বর্তমান আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন সকলেই কম বা বেশি হই। যখন বিপদের সম্মুখীন হই তখন আমরা মানুষের দ্বারস্থ হই, মানুষের কাছে দৌড়াদৌড়ি করি, ছোটাছুটি করি। কিন্তু আমাদের রব আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, তোমার কি সমস্যা আমি আল্লাহ তোমার সমস্যা সমাধান করব। তুমি কি চাও, তোমার মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা, তুমি আমাকে স্মরণ করো, তুমি আমার কাছে চাও, আমাকে বলো, আমি আল্লাহ তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিব। তো রব আমাদেরকে সহজ রাস্তা বলতেছেন, রব আমাদের বলতেছেন আল্লাহকে স্মরণ করার জন্য। আর আমি আপনি আল্লাহ তাআলাকে স্মরণ না করে যখন বিপদে পড়ে যাই তখন নানান মানুষের সম্মুখীন হই, নানান মানুষের কাছে দৌড়াদৌড়ি করি, ছোটাছুটি করি আমার এই সমস্যাগুলো সমাধানের জন্য। সম্মানিত বন্ধুগণ, এটা আমাদের ভুল পন্থা, ভুল রাস্তা। আপনি কারো কাছে কোনো প্রকার জিনিস নিয়ে দৌড়াদৌড়ি না করে আপনি যদি গভীর রাতে সিজদায় পড়ে যাইয়া দুইটা চোখের পানি যদি দুইটা ফোঁটা ফালাইতে পারেন আর রবকে বলতে পারেন, রব আপনার ব্যাপারে উত্তম ফয়সালা করবে। রব যেটা আপনার জন্য কল্যাণ হবে তো রব সেটাই করবে। কেউ আপনার উপর জুলুম করেছে, আপনি বাহিনী তৈরি না করে, গ্রুপিং তৈরি না করে, দল বল শক্তি সঞ্চয় না করে আপনি শুধু গভীর রাতে তাহাজ্জুদের নামাজের সময় সিজদায় যে দুই ফোঁটা চোখের পানি ফেলে শুধু জালেমের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিয়ে দেখেন, আল্লাহ তাআলা জালেমের বিচারটা কিভাবে দুনিয়াতে করে উত্তম ফয়সালা আল্লাহ করবে। এই জন্য জালেমের কথাটা বললাম। এক ভাই রমজান মাসে 9 রোজা বা 10 রোজা এরকম, তো জোহরের পরে কল একদিন কান্নাকাটি করতেছিল। শুধু সংক্ষেপে শুধু ওই ভাইয়ের হালতটা বলতেছি। তো কান্নাকাটি করার পরে তো অনেকের কাছে গেছে, আপন চাচাতো ভাইয়ের কাছে গেছে, মামার কাছে গেছে, আরো আত্মীয় স্বজনের কাছে গেছে। একটা বিষয় নিয়ে একজনের সাথে ঝামেলা হয়েছে, তো এটার সাথে সমাধান করার জন্য। কিন্তু যার সাথে ঝামেলা হয়েছে সে একটু প্রভাবশালী হওয়ার কারণে, ছাত্রলীগ করার কারণে তারা কেউ তার সাথে আপোষ করতে বা সমাধান করতে আসতে রাজি না। কারণ ছাত্রলীগ মানুষ যদি উত্তেজিত হয়ে যায়, যদি আবার কোনো ক্ষয়ক্ষতি করে, এই জন্য কেউ রাজি না। তো আমি তাকে বললাম, আপনি কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। এখন রমজান মাস, ইফতারির আগ মুহূর্তে আসরের নামাজের পরে আপনি আপনার অন্যান্য কাজগুলো দ্রুত শেষ করবেন। ইফতারের আগে ইফতারের সামনে নিয়ে কিবলামুখী হয়ে বসে যাইবেন, ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, কোরআনে কারিমের কিছু তেলাওয়াত করবেন, রবের কাছে দুইটা হাত তুলে দিয়ে শুধু রবের কাছে বিচার দেন। আল্লাহর কাছে শুধু বিচার দেন, দেখেন আল্লাহ তাআলা উত্তম ফয়সালা করবে।
তাহাজ্জুদের সময় উঠবেন, সাহারির সময় একটু আগে উঠবেন, সাহারি খেয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন, সিজদায় গিয়ে শুধু রবের কাছে বিচার দিবেন। ওই জালিমের ব্যাপারে আল্লাহ কি ফায়সালা করে আপনি নিজ চোখে দেখবেন। আলহামদুলিল্লাহ, উনি আমাকে 25 রোজায়, স্পষ্ট মনে আছে, আমাকে কল দিয়েছে 25 রোজায়, যে হুজুর এই আমল করার কারণে ইফতারের আগে আর কিছু আমল দিয়েছিলাম, ইফতারের আগে এবং এই তাহাজ্জুদের সময় আমল করার কারণে, আল্লাহর কাছে বিচার দেওয়ার কারণে আল্লাহ তাআলা উত্তম ফায়সালা করছে। কি ফায়সালা করছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা করছে, উনি শপিং করার জন্য, মার্কেট করার জন্য বাইক নিয়ে মার্কেটে যাইতেছিল। ওই জালেম মার্কেটে যাইতেছিল, যাওয়া অবস্থায় সেনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং গুরুতরভাবে তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। তো গুরুতর বলতে অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো আমি তাকে বললাম যে এই যে আপনি মানুষের ধারে ধারে করে কি বিচার পাইতেন, আর আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, তো আল্লাহ তাআলা আপনার মনের মতো করে উত্তম ফায়সালা করছে, যেটা আপনার উপযুক্ত বিচার পাওয়া দরকার ছিল, তো আল্লাহ তাআলা উত্তম ফায়সালা করছে। এটা তো দুনিয়ার বিচার, আখিরাতের বিচার পাওনা আছে। তো কাজে আপনাদের সকলকেই বলবো, শুধু এই জালিমের ব্যাপারেই না, যে কোনো সমস্যার সম্মুখীন পড়েন, প্রথমে আল্লাহ তাআলার সম্মুখীন হবেন, আল্লাহ তাআলার কাছে আপনার সমস্যার কথা জানাবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। এরপর অন্যান্য যে কাজগুলো আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু প্রথম কাজ হইতেছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। কোরআনে হাকিমে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো, তোমরা যেই পরিমাণ আমাকে স্মরণ করবা, তো আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে অধিক পরিমাণে স্মরণ করব। অর্থাৎ আমি যদি আমার আল্লাহকে বেশি বেশি ডাকি, তো আল্লাহ তাআলাও আমাকে স্মরণ করবে। আর এর চাইতে উত্তম কথা আর কি হতে পারে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে মুমিন বান্দারা, তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে বেশি বেশি আল্লাহকে স্মরণ করার কথা। কাজে এটা তো প্রত্যেকটা মানুষের জন্য বাধ্যতামূলক, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। এক সাহাবী রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফরজ ইবাদত করি, নফল ইবাদত করি, তা আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটার উপরে আমি ভরসা করতে পারি, যে শুধু এই আমলটা করলেই আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়ে দিবেন, এই আমলের উপর ভরসা করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি সদা সর্বদা তোমার এই জিহ্বা দ্বারা আল্লাহকে স্মরণ করো, অর্থাৎ আল্লাহ পাকের জিকির করো। কাজে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ পাকের জিকির আজকার করা, এটা দামি একটি গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা থেকে আমরা দূরে সরে যেতেছি, যত দিন যেতেছে মানুষ, মুসলমানেরা তত দূরে সরে যেতেছে, যার কারণে আজকে মুসলমান বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছে, আল্লাহ পাকের আযাবের সম্মুখীন হইতেছে। সবাই যে হাজিরিন, সম্মানিত বন্ধুগণ, সকলের নিকট আকুল আবেদন করুন, সকাল সন্ধ্যা কিছু সময় হলেও আল্লাহ পাকের জিকির করুন। এতে আপনি দুনিয়াতেও দামি হবেন, আখিরাতেও দামি হবেন। নিজে আল্লাহর জিকির করেন, নিজের পরিবার পরিজন, আহাল পরিবার যারা আছে সকলকেই তাদেরকে আদেশ করেন বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। অন্তত কম পক্ষে হলো সকালে 100 বার ইস্তেগফার পাঠ করেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি যত ধরনের কালিমা আছে, যে কোনো কালিমা আপনি 100 বার 200 বার কিছু সময় আল্লাহ পাকের এই নামগুলো, আল্লাহ পাকের এই জিকিরগুলো একটু পাঠ করেন। এতে কি হবে? দুনিয়া তো দামি হবেন, আখিরাতে দামি হবেন। দিলের মধ্যে আল্লাহ পাক শান্তি দ্বারা ভরপুর করে দিবেন, সংসারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দ্বারা ভরপুর করে দিবেন, আমাদের ঘরগুলোকে আল্লাহ তাআলা রহমতের জায়গা বানিয়ে দিবেন। এই জন্য আসুন আমরা নিজেরাও সকাল বিকাল আল্লাহ পাকের জিকির আজকার করার চেষ্টা করি। আমাদের আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও আল্লাহ পাকের এই জিকিরগুলি, আল্লাহ তাআলার নামগুলো বেশি বেশি পাঠ করার তাদেরকেও উপদেশ দিই, তাদেরকেও আদেশ করি, তাদেরকে উৎসাহিত করি। আমি এবং আমার পরিবার সবাই মিলে যদি আল্লাহ পাকের জিকির আজকার সকাল সন্ধ্যা করি, দেখবেন আমাদের ঘরগুলো, আমাদের সংসারগুলো জান্নাতের টুকরা মনে হবে, জান্নাতের একটা জায়গা মনে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করা, বেশি বেশি আল্লাহ তাআলার নামের জিকির করা, বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।